ঠিক আছে। রাস্তায় ঠিক আছে, বেরোন জায়গা দিয়ে দেবে। ভাই আমি হয়ে গেলাম রেডি, আর এখন আমরা বেরোবো। আর আজকে অ্যাকচুয়ালি আমরা বেরোবো তিনজনে, তো তিনজনে যে একটু মজা মাস্তি করে আসি কোনো জায়গায়। তো গাইজ আসলে আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে অফ ডে, আর অফ ডেতে কোথাও বেরোতে হবে, একটা ব্লগ বানাতে হবে, এটা তো মাস্ট বি। সো যার কারণে বেরোনো আর কি। তো এখন কোথায় বেরোবো জানি না, বাট এদিক ওদিকে বেরোবো আর কি, সেখানে একটু মজ মাস্তি করবো আর কি। তো ব্লগ দেখতে থাকেন, অনেক মজা হবে আজকে। সো গাইজ এখন যাবো হৃদয় রুমে, হৃদয় রেডি হয়েছে কিনা দেখতে, তারপর হৃদয় নিয়ে তারপরে বেরোবো আর কি, ঠিক আছে। তো এটা হলো হৃদয়, ছবি তুলতেছি না ভিডিও, ওকে। এটা হলো হৃদয়, মাত্র রেডি হলো, দেরি করে লেট করে এখন বাসা থেকে বেরোচ্ছি, বাসার থেকে বাট 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 অন্ধকার। তো গাইজ আমরা এখন আসছি নবীনগরে, জয় রেস্তোরাঁর সামনে। একটা চা খাই, দোস্ত আমারে কলা দিল একটা, কলা খাইতে। কলা চা কেমনি করে খাই, কলাটা বেগে রেখে দিব, পরে খাবো আর কি। তো এই এখন আছে দুই ফ্রেন্ড, আর একজনে আছে কোথায় ভিতরে গেছে না, শীত দিতে গেছে। ভাই আমার লজ্জা ভাই, ক্যামেরায় ভাই আসলে ফ্লট করতেছে এই দুইটার সাথে, ফ্লট করতেছে, ঠিক আছে। ওই পোজ করে দিব ভাই, ফ্লট করতেছে ওগুলা লাগে, ঠিক আছে। আমি বলতেছি প্রপোজ করে দিব নাকি, লজ্জা ভাই। আরে না, বউ আছে না। ওকে, ও আচ্ছা, তোর ভিডিও দেখা না। ওরে খাইছে খাইছে, ঠিক আছে ঠিক আছে। আসলে গরম তো, সবাই শেষ, ঠিক আছে। এ হে আমারই অ্যানাদার দোস্ত, ওকে। দোস্ত আছে রোজা, রোজা আছে দোস্ত। সামনে তো অনেক হই হুল্লা, ঠিক আছে, অনেক হই হুল্লা চলতেছে, আর আমরা আছি নীরবে বসিয়া, ঠিক আছে। কোনো প্যারা নাই, চিল, একটু চিল করতে আসছি। সিঙ্গেল চিল, সিঙ্গেল চিল, চিল 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 করতে আসছি, চিল। দোয়া করি দোস্ত তোদের কারোর জন্য গার্লফ্রেন্ড না থাকে, গার্লফ্রেন্ড যদি থাকতো তাহলে আজকে আমরা তোর সাথে থাকতে পারতাম না। অ্যাকচুয়ালি গাছ মাত্র বাসায় আসলাম, আসলে সারাদিন অনেক ঘুরছি আজকে, মানে আজকে অনেক ঘুরছি, মাত্র বাসায় ফেলাম, অনেক ক্লান্ত। তারপরে ব্লগে আর কি লাস্ট ব্লগ আসলাম আর কি। তো যাই হোক, ব্লগের প্রথমেই বাবু ভাইয়া, আমাদের বাবু ভাইয়াকে অনেক 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 অভিনন্দন, বিকজ তার চ্যানেলে 700K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, এবং মানে জোশ লাগে ওর ব্লগগুলো, আমার জোশ লাগে। আর আমি একজন বাংলাদেশি ফ্যান ওর, আমি নিয়মিত ভিডিও দেখি, ওর ভিডিও দেখে আসলে আমি ইন্সপায়ার হয়েছি ভিডিও বানাইতে। আর তারে আমি একদম দিল থেকে অভিনন্দন, তার জন্য অনেক অনেক শুভকামনা, বিকজ তার চ্যানেলে আজকে 700K সাবস্ক্রাইবার, ইউ নো দ্যাট, অনেক বড় একজন ব্লগার। আর তার ব্লগ অস্থির লাগে আমার কাছে, আমি একজন তার বাংলাদেশি ফ্যান। সো তারে আমার অন্তর থেকে, একদম কলিজা থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। বাবু ভাই যদি আপনার ভিডিওটা দেখেন তাহলে অনেক অনেক শুভেচ্ছা নেবেন। বিসমিল্লাহ। তো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আমরা চলে আসছি আবার লালমাট, আসলে আজকে অফ ডে, ভাবলাম কী করবো, পরে আমার ফেভারিট প্লেস এই তো লালমাট চলে আসলাম। আসলে এই জায়গায় যতবারই আসি আসতে ইচ্ছা হয়, মনে হয় একটু আড্ডা মারি আসি, তাই আর কি আসা। তো যাই হোক, দিস রোড ইজ মাই ফেভারিট প্লেস। অস্থির লাগে, এবার দিয়ে কতবার আসলাম আই ডোন্ট নো, আরও কতবার আসবো তাও জানি না। তো এনজয় দ্য রাইড। অ্যাকচুয়ালি গাইজ আঁকার খুব ভালো লাগবে, বাট সামনে যে আবার ইট চলি, ওটুকু একটু খারাপ লাগে। ইট চলিটুকু না থাকলে ওটুকু পাকা হইলে জোস প্লেস হইতো।
এই যে অ্যাকচুয়ালি এটুকুই ভিডিও শেখ আসে ভাল লাগে না, তাছাড়া প্লাস সব ভাল লাগে এখানকার। হ্যাঁ না জিয়াতে কথা বলো। অস্থির প্লেস, মাই গড। তো গাইস এই হলো লালমাঠ। আর লালমাঠ আসতে আসলে আজকে একটা কাজে বলতে আমার একটা পরিচিত বলতে ভাই ব্রাদার। তো ভাই বলতেছে ভাই বাইক শিখবো, বাইক চালানো শিখাই দাও। তো তার কারণে আমি আসা। তো ওরা তখন বাইকে মোটামুটি কিছু শিখাইছি, দেন ওরা বাইকে উঠাইছি, এতক্ষণ ব্লগে আসার টাইম পাই নাই। তো ও এখন বাইক নিয়ে ওদিকে গেছে গা, আমি জানি না ওদিকে মাইরে মরে দিছি কিনা, দেখা যাক। তো আজকের ভিডিও দেখতে পারো, বিকজ আজকের ভিডিওতে হয়তো বা যারা বাইক চালাতে পারো না তারা কিছু শিখতে পারবা। ওই যে কত দূর গেছে, ও মাই গড, ও তো শিখে গেছে গা। তো এখন ওরা কিছু নর্মাল টিপস শিখাইছি যেগুলা দিয়ে ও জাস্ট এখন চালাইতে পারতেছে, জাস্ট সাইকেলের মতো, ঠিক আছে। ওরে আরও অনেক কিছু টিপস শিখাইতে হবো। তো ও হলো আজকে ফার্স্ট টাইমে আসছে, সারা বাইক করছে, দেন এখন বাইক চালাইতেছে। তো গাইজ যদি কেউ বাইক চালানো শিখতে চাও তাহলে এই ভিডিও দেখলে হয়তো বা কিছু টিপস পাইতে পারো। আমি আসলে সম্পূর্ণ টিপস দিতেছি না, সম্পূর্ণ টিপস বলতে আমি ওভাবে রিভিউ দিতে পারি না, বাট ওরা আমি শেখানোর ট্রাই করতেছি যতটুকু পারি ইনশাল্লাহ। তো দেখো পোলাটা কেমনে চালাইতেছে, পারতেছে তাই না। তো এখন ক্লাস চাপা ধরো, এখন কি প্রবলেম আছে তাই কো, সবই বুঝছো। দিয়ে পারো না তোমার এটার সাথে কমিউনিকেশন হচ্ছে, মানে অ্যাক্সিলেটার পিক আপের সাথে আর ইয়ের। হ্যাঁ এই দুইটাই মনে করো একটা কমিউনিকেশন আছে, ঠিক আছে। দুইটার মনে করো এটা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। এটা যতটুকু ছাড়তে হবে এটা অতটুকু ছাড়তে হবে, ঠিক আছে, বেশি ছাড়া যাবো না, ঠিক আছে। তো দাঁড়াও, এখন তুমি 2 গিয়ারে দিবা, এতক্ষণ 1 গিয়ারে চালাইছো, এখন তুমি 2 গিয়ারে দিবা। হ্যাঁ নাও, এখন তুমি ক্লাসটা ছাড়ো হালকা করে, হ্যাঁ হালকা করে ক্লাসটা ছাড়া তারপরে তুমি দাও, কি বলো এটারে, অ্যাক্সিলেটার হালকা বাড়াও। হ্যাঁ বাড়াও, আগে যেমনি চালাইছো, আর স্টার্ট দাও, ক্লাস চাপে ধরে, হ্যাঁ সেলফ মারো, শব্দ ধরে রাখো, হ্যাঁ ঠিক আছে। কি যে একটা হাল অবস্থা না। হ্যাঁ মারো, হ্যাঁ গাও হালকা করে, ডান দিকে যাবা, ঠিক আছে। হ্যাঁ যায় না, গাড়ি যায় না। তো এই হলো ঘটনা। হ্যাঁ হাউ টু লার্ন বাইক। মনে করো তুমি সাইকেল চালাইতেছো, কোনো প্যারা নাই, ঠিক আছে। আস্তে আস্তে ডান দিকে যাবে, সাইকেল ডাবলিং পারো না, ওইভাবে আমার ডাবলিং নিয়ে চালাইতেছো আস্তে আস্তে। ওরে অনেকে আছে সাইকেল চালাইতে পারে না বাট বাইক চালাতে পারে, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। সেটাই। এখন তুমি এক কাজ করো, এই ক্লাস চাপে ধরো, হ্যাঁ গিয়ার আর একটা মারো, হ্যাঁ ওকে এমআই চালাও, হ্যাঁ যাও আস্তে আস্তে যাও। হ্যাঁ বেশি আগাবে, যত গিয়ার দেবে তত আগাবে। এই দেখো তুমি এভাবে, ঠিক আছে, শুধু চালায় যাও, ওই তুলে যাবা এভাবে আস্তে আস্তে, মানে কন্ট্রোল। তুমি জাস্ট তোমার মানে বাইকটার কন্ট্রোল আগে করো, ঠিক আছে। তারপরে তুমি গিয়ার টিয়ার হাবি যাবি পরে দেখবা, আগে বাইকটার কন্ট্রোল করো। ওকে আস্তে আস্তে পড়ে যাও না, তোমার মাথায় হেলমেটটা যদি পরে যাও বাস, ঠিক আছে। তো এই জায়গাটা আসার কারণ হলো এই জায়গায় কোনো মানুষ না, ঠিক আছে। এই জায়গায় বাইক চালানো শেখার জন্য পারফেক্ট একটা প্লেস, একদম পারফেক্ট। কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, জাস্ট চালাইবা, পড়লে তুমি মরবা, অন্য কেউ মরবে না। একবারে মাথা পর্যন্ত যাবা, ঠিক আছে। না গাড়ি চলতেছে তো, প্রবলেম নাই। হ্যাঁ ক্লাস ধরে ব্রেকটা দিবা, ঠিক আছে।
তো অনেকটা হয়েছে নাকি? অনেকটা হয়েছে না? এখন এখন বাপের ওকে বা বাইক কিনে দাও, বাইক নিয়ে চলে যাবো আকাশে উড়তে উড়তে। সব সময় ভাই কেয়ারফুলি, হ্যাঁ হ্যাঁ, সবসময় কেয়ারফুলি চালাইতে হইব। আমি বাইক চালানো আবল তবল বাইক চালানো ওইটা কোয়া যায় ভাই, যখন চালাও না তখন ওই যে আমি দেখলাম কীভাবে চালাই আসলাম। ওই তো যখন চালাবো না তখন ইয়াং পোলাবেন না, তখন দেখবা যে একটা ভিতরে একটা অন্য ধরনের একটা ইয়া কাজ করতেছে যে জোরে চালা জোরে চালা, ঠিক আছে? এই জন্য আস্তে চালাই দেবো অলওয়েজ। তো গাড়ি থামাবে এখন, কীভাবে থামাবে আমি দেখবো। গাড়ি থামাইবা, ক্লাস ধরলা, ক্লাস ধরে এখন হালকা করে ব্রেক মারো, জোরে ব্রেক মারলে কিন্তু স্লিপ কাটবো, ঠিক আছে? এখন কী হলো, হ্যাঁ এই যে ভালো মতো থামতে পারো নাই, পা নামাই দিয়েছে, ঠিক আছে? ক্লাচ ছাড়ো না কিন্তু, এখন গিয়ার একটা দুইটা কমাও, হ্যাঁ হ্যাঁ কমাই দেবো, ক্লাচ ধরেই। একটা কমাইছো না, একটাই আছে এখন, তাই না? এখন গাড়ি ঘুরাইবা তুমি, ঠিক আছে? এখন গাড়ি ঘুরাইবা, দেখি কীভাবে করো। আমার গাড়ি তো প্রচুর ময়লা। এই তো ঘুরাইতে পারছো, সুন্দর হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ড টাইম বুঝতে পারছি। পিক আপ মানে দাব দাব দেওয়া লাগে না, ঠিক আছে? তো এখন হলো তোমার কি করবা, না গিয়ার আটা ভালো লাগবে না, এমনি গাড়ি চালাবো, এমনি চালাই থাও। গিয়ার দেওয়ার সময় আমি কমুনি যে এখন গিয়ার দাও, তুমি গাড়ি চালাই থাও। ওকে, এখন একটা গিয়ার মারো হালকা করে, হ্যাঁ ক্লাচ ধরে চেপে। তাকাও কিনলি, তাকাইবা না। হ্যাঁ ওকে ফাইন, যাও। গিয়ার দিবা, যাই করবা, ঠিক আছে? হাতের কাজ পায়ের কাজ যাই হবে, তোমার কোনো তাকাতাকি নাই। না না, তাকাই তো ওর সামনে, ঠিক আছে? ওটা পায়ের কাজ পায়ে করবে। তো এখন যেটা হইলো মোটামুটি বাইক কন্ট্রোল কমপ্লিট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আস্তে আস্তে শিখা যাবা। ওগুলা নিয়মিত চালাইলে, নিয়মিত যারা চালায় তারাই পারে না, অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো তোমার ওগুলো আস্তে আস্তে করা লাগবে, ওগুলো নিয়ে তো প্যারা খেলে হবো না। হ্যাঁ সেটাই। এখন যাও, চুপি চুপি চলে যাও। ক্লাস ফুল ছাড়ে দিছো? হ্যাঁ ফুল ছাড়ে দিছো, ভালো করছো। এখন এইভাবে আস্তে আস্তে যাবা, ঠিক আছে? ওই পর্যন্ত যাবা, একবার বাগান পর্যন্ত। বিট পার হওয়ার সময় গাড়ি স্লো করতে হবে, ক্লাচ ধরে স্লো করতে হবে, বা হালকা ব্রেক দিতে হবে, তারপরে তুমি বিটটা পার হয়ে আবার টান দিবা, ঠিক আছে? এরকম। হ্যাঁ, ক্লাচ ছাড়া যাবে না, ক্লাচ মানে পিক আপ ছাড়া দিয়ে ক্লাচ ছাড়া দিলে বন্ধ হয়ে যাবে। জি জি, ভেন্টের খেলা, খুবই সাবধানে চালাইতে হইব। আস্তে আস্তে ভাবে যাও। পিক আপের মানে অ্যাক্সিলারেটরের আর ক্লাসের দুইটা কমিউনিকেশন থাকতে হইব। হ্যাঁ, ওই ক্লাস অল্প ছাড়ছো, ক্লাস অল্প ছাড়ে যদি ওটা দেও খালি, ঠিক আছে? মানে অ্যাক্সিলারেটর দেও, তাহলে ভ্যাং ভ্যাং করবে, ওটা তো হবে না। হ্যাঁ, ওটা ছাড়তে হবে যতটুকু, এটাও দিতে হবে ততটুকু, ঠিক আছে? এভাবে। এখন বাম দিকে যাবো, ওই দিকে, ঠিক আছে? হ্যাঁ বাম দিকে আস্তে আস্তে যাও, ওই মোড়ের সামনে দিকে আবার আমি নিমুনি। রাস্তাটা কিন্তু অস্থির, তাই না? গাড়ি চালায় মজা আছে একদম। এই জন্য এই জায়গাটায় তোমায় নিয়ে আসলাম, যে এই জায়গাটা শিখলে ভালো হবে। হ্যাঁ, দেখে শুনে টানে যাবা। হরেন দাও দিয়ে একটা, আবার তাকাও গেলি গায়ে। বামে হাতে ওই জন্য ওইটি বাটন আছে ওইটাই। হ্যাঁ এই তো, এই তো, ঠিক আছে, যাও। নেক্সট টাইম ওইটা হরেন, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও সবই শিখতে হবে, ঠিক আছে? বা ডান দিয়ে যাও, বামে বালু। এই মোটামুটি অনেকটা শিখছো, গাড়ি কন্ট্রোল হয়েছে, ঠিক আছে? এখন বাকিটা শেখা লাগবে, সেটা একটু পরে।
সেটা খুবই কেয়ারফুলি শিখতে হবে। এখন গাড়ি বন্ধ করে দিই, ওই স্লো করো, একদম স্লো করো। আমি সামনে উঠি, সামনে তো ক্লাস টানতে ধরো খেলে, আর কিছু না তো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস টানতে ধরো, ধরে রাখো। আচ্ছা যাই হোক, পিছনে যাও। এই দেখো গাড়ি রয়েছে ইতে, ঠিক আছে, একদম মানে কিছুই নাই, গিয়ার টিয়ার হাবি যাবি কিছুই নাই, শুধু স্টার্টে রয়েছে, ঠিক আছে। স্টার্টে রয়েছে ক্লাসটা, ডান হাতে আমি ক্লাসটা চাপে দিলাম, ঠিক আছে। ক্লাসটা এক গিয়ারে দিলাম, এক গিয়ার দিয়ে এটা নতুন পোলাবান, এই যে চালান শিখতেছে নতুন পোলা, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে চালাইতেছে, আস্তে আস্তে চালাইতেছে। এই যে যেভাবে ক্লাস ছাড়ছি না, ওইভাবে অ্যাক্সিলারেটর দিই, ডান হাতের দিকে ফলো করো, একটু দিছি, ঠিক আছে। এখন যদি এম্বা দেই তাহলে দেবো না, ঠিক আছে। মানে আস্তে আস্তে দেওয়া লাগবে, ঠিক আছে, আস্তে আস্তে দেওয়া লাগবে। এই যে যতটুকু ক্লাস ততটুকু ব্রেক। এখন সরি অ্যাক্সিলারেটর। এখন এই যে গাড়ি চলতেছে আস্তে আস্তে, আমি শিখে গেছি গাড়ি, যে গাড়ি কীভাবে কন্ট্রোল করতে হয়। কারণ আমি 2 গিয়ারে দিয়ে দিলাম, 2 গিয়ার দেওয়া জোরে চলছে না একটু, এই যে ঠিক আছে, 3 গিয়ারে দিয়ে দিলাম, আইডু জোরে চলতেছে, ঠিক আছে। বাট ফার্স্ট টাইম আমার আস্তে চালানো লাগবে, এত পাগল হইলেও না, ঠিক আছে। আছে আছে মানুষ, আগে হরণ দিমু, ঠিক আছে। এগুলো তোমার শিখতে একটু টাইম লাগবে, ঠিক আছে, সমস্যা নাই। আর মোর ঘুরবা কেমনে দেখো, গাড়ি চলতেছে না খুব, এই যে এই যে একটু স্লো করে দিছি না, একটু স্লো করে দিছি, তাই না। এই যে হলো মোর ঘোরার স্টাইল, ঠিক আছে, একটু স্লো করে দিলা, সুন্দর মতো মোর ঘুরলা। হ্যাঁ ব্রেক হালকা মারছি, এই যে ব্রেক মারলি, হ্যাঁ 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 এই যে মারছি, ঠিক আছে, এই যে যাইতেছে, ঠিক আছে, যাইতেছে। এগুলো ফলো করা লাগবো। তো গাড়ি চালানো খুব মানে বাইক চালানো খুব একটা টাফ ব্যাপার না, সহজ ব্যাপারই, শুধু এই যে গিয়ার মেয়ার হাবি যাবি বুঝলো এলো, ঠিক আছে। তো এখন এই যে আমি ডানে যাবো, ঠিক আছে, ডানে ইন্ডিকেটার এগুলো বোঝা লাগবো, কিন্তু আস্তে আস্তে। আগে তুমি চালানোটা শিখো। ইন্ডিকেটার বলতে ডানের লাইটটা জ্বালা দিতে হবে, যে আমি ডাইনে যাইতেছি, ঠিক আছে। ওগুলা পরে তো রাস্তার কাজ করতেছে। এদিকে আইসো আগে, তো এদিকে আরো জায়গা আছে, দেখছো না কি অবস্থা, সুন্দর তো। এখন এই তো এভাবে চালাইতে হইব, কোনো কাহিনী নাই, আস্তে জোরে। সামনে দেখ, সামনে আছে, হ্যাঁ আচ্ছা। মানে এই যে আমি খালি হাতে মানে কন্ট্রোল হয়ে যাওয়া অলরেডি, ঠিক আছে। এখন মানে ফুল কন্ট্রোল গাড়ি, এই জন্য এই যে খালি হাতে চালানো যায়, সব কিছু চালানো যায়, কন্ট্রোল আনতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ চালাইতে চালাইতে কন্ট্রোল হয়ে যাবে, সমস্যা নাই, প্যারা খেলা লাভ নাই। হ্যাঁ হ্যাঁ এটা লাস্ট মা, সামনে দিয়া বাড়ি। প্রথমে তুমি গাড়িতে উঠলা, ঠিক আছে, সমস্যা নাই, উঠছোই তো, উঠছো গাড়িতে, উঠলা, গাড়ি দুইটা, গাড়ি চাবি দিবা, প্রথমে হলে চাবি দিবা, আচ্ছা স্ট্যান্ড উঠেলা, প্রথমে চাবি দিবা, চাবি দিলা, অন হয়েছে, তাই না। এখন তুমি সেলফ মারলা, হ্যাঁ সেলফ মারো, ধরে রাখো, হ্যাঁ স্টার্ট হইলো গাড়ি, ঠিক আছে। এখন ক্লাসটা চাপদা ধরো, ধরলা, গিয়ারে ফেলা, এক গিয়ারে ফেললা। এখন ক্লাস আর পিক আপের কমিউনিকেশন করে দুইটা ছাড়তে হইব, ছাড়লে গাড়ি দৌড় দিব, ঠিক আছে। তো ফার্স্ট টাইম কী করতে হবে, আচ্ছা আমি উঠি, ফার্স্ট টাইম কী করতে হবে, ক্লাসটা ছাড়তে হবে আস্তে আস্তে, ছাড়ো ক্লাসটা আস্তে আস্তে, হ্যাঁ পিক আপ আস্তে আস্তে, মানে অ্যাক্সিলারেটরও আস্তে আস্তে দিবা, ইয়াটাও দিবা আস্তে আস্তে, ক্লাসটাও, হ্যাঁ 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 ওকে ওকে, এভাবে আস্তে আস্তে যাবা, ঠিক আছে, কোনো তাড়াহুড়ার বিষয় না। আমরা কারো বিয়ে খাইতে যাইতেছি না, তাড়াহুড়া করতে যাইতে হবো।
তো শিখে গেছো, বুঝছো না? কোনো প্যারা নাই, শিখে গেছো। হ্যাঁ, এভাবে ওই রাস্তা তোর চালাই যাবা দেখি। কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেপ চল সিভিয়ার। আচ্ছা যাই হোক, তো এখন হইলো এভাবে চালাইবা। যখন তুমি 2 গিয়ার লাগবো, ঠিক আছে? কয় গিয়ার আছে গাড়ি? বুঝার পায়ে বোঝা যায়। যাই হোক, এখন তুমি ক্লাসটা গিয়ার দাও, গিয়ার দাও, একটা ক্লাস টানা ধরে একটা গিয়ার দাও। দিছো? হ্যাঁ পড়ছে, ঠিক আছে, সমস্যা নেই। যাও, ডান দিয়ে যাও, এত চাপা কেন? চাপিয়ে গেলে বালু থাকে না, বালুতে পড়ে যাবা। এই জায়গাটা আসলে বাইক চালান শেখার জন্য উত্তম জায়গা, বুঝছো? একদম। এখন আর কোনো প্যারা নাই, এখন চালাইতেছে, চালাবো আস্তে আস্তে। একবার হাত পাকা করে দেবো, মাঝে মধ্যে নিয়ে আমি, বুঝছো? এখন ক্লাস টানতে ধরো, ক্লাস চাপে ধরো একদম। গাড়ি গুড়ি আছে তো, তুমি এখন নামো, এত প্যারা নেওয়া লাগবো না। এই ব্রেকটা একবার ধরছো, এটা হয় নাই তো গাইস, নামো এখন। এখন তো কমপ্লিট আছে, তাই না? এই রাস্তা দেখবা কত দূরে গেছে রাস্তা? এই রাস্তা দেখবে নাকি? লাও দিয়ে আসি, টান দে। এই রাস্তা সুন্দর। তো ভাইয়ের বাইক চালানো শেখা শেষ, এখন ভাইয়ের একটু রাস্তা দেখাই, কত সুন্দর রাস্তাটা। দেখছো না কত সুন্দর না? সেই সেই লেভেলের রাস্তা। তো সেই দিন আমি বিকালে আসছিলাম, বাট অ্যাকশন ক্যামেরা নিয়ে আসছিলাম না। এখন রাস্তাটা দেখাই, কত সুন্দর। এই আর কি রাস্তার অবস্থা। ওই যে দিক দিয়ে ঘুরে যাবো। তো পুরাটা রিসোর্ট, বুঝছো? পুরাটা একটা রিসোর্ট এনে বাড়িঘর করবো ভবিষ্যতে। এই যে অলরেডি বাড়িঘর হইতেছে, কত সুন্দর সুন্দর বাড়ি। যাই হোক, আমরা এখন আবার বাসার উদ্দেশ্যে যাব। ঈদের আগে আর 2 দিন নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, আর 2 দিন শিখলে তাহলে মোটামুটি চালাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি আমরা উঠে পড়ছি এলাকার ভিতরে। মোটামুটি হ্যাঁ হ্যাঁ, মানে আমার জায়গাটাই ওই দিকটা যাই। ওই দিক দিয়ে যাই। রাস্তা দেখো কত সুন্দর। এটা হলো পুরোটা আবাসিক এলাকা, পুরোটা আবাসিক এলাকা, ঠিক আছে? এই দেখো না, সেই এখান থেকে বাইক চালায় মজা আলাদা। দ্যাট রোড ম্যান, অস্থির রোড। তো বাইরে একটু বাইক চালানো শিখাইলাম, দেন আবার এখন আমি বাসার উদ্দেশ্যে যাইতেছি। ভাবলাম একটু রেসিং ফেসিং টাইপের চালানো যাক। গরুগুলা রাস্তায় কই থেকে আসলো? গরুগুলা যা বেয়াদব। তো এটা হচ্ছে ডেপুটিলের এলাকা, আরও কয়েকটা ভার্সিটি আছে এদিকে।
তো আমি এখন এই দিক দিয়ে উঠে যাবো চারাবাগ স্ট্যান্ডে। চারাবাগ স্ট্যান্ড থেকে আসলে ওইদিকে বাসার দিকে যাবো। তো গাইজ আজকে ছিল এমনিতে একটু রাইড, আসছি বাইরে বাইক চালানো শেখানোর জন্যে। দেন আমরা এখন আবার বাসা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে, এটা কি রোড মেবি জানি না, আই ডোন্ট নো, বাট রোডটা অস্থির, ভালো লাগে। ও না, এটা হলো সিটি ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ঠিক আছে। সিটি ইউনিভার্সিটি, তারপর হচ্ছে চারাবাগ। মজা মজা, দ্যাটস রোড ইজ ভেরি নাইস। এদিকে যা গাড়ি গুড়ি চলে না, বড় বড় গাড়ি, চিপা রোড অথচ বড় বড় গাড়ি আসে, এগুলো একদম বাজে ব্যাপার। তো আজকে ব্লগটা একটু বড় হবে, বিকজ আজকে ব্লগটা আমি কি সুন্দর গাড়ি। আজকে ব্লগটা বড় হওয়ার কারণ হলো আমার একটা বড় ভিডিও লাগবে কোনো একটা কারণে, যার কারণে আজকে ব্লগটা একটু বড় করবো আর কি। তো গাইজ, ভিডিও ভালো লাগলে অবশ্যই এ পর্যন্ত যারা দেখছেন এখনই সাবস্ক্রাইব করে দেন, কারণ সামনে এই চ্যানেলে ধামাক আসতেছে, এজন্যে এখনই সাবস্ক্রাইব করে দেন। আর এই মুহূর্তে আমরা চলে আসছি চারাবাগ। 8-0। তো গাইজ, এই জায়গাটা খুব ডিফিকাল্ট, কই যে গাড়িগুলো কেমনি করে আসে। সামনে তো পুরো জ্যাম বাজাই দিচ্ছে দুইটা গাড়িতে। ইন্টিগ্রেটর নাই রে। সব জায়গায় যখন গাড়ি রেজিস্টার করতে পারবো তখন পাকা থাকে। হ্যাঁ, এগুলাই শিখতে হবে, বুঝছো। তো গাইজ, দিস রোড ইজ আমার বাসা, একটু গেলে বাসায় চলে যাবো। এখান দিয়ে যা গাড়ি চলে না, বড় বড় গাড়ি চিপা রোডে চলে আসে।
ব্রোসেনা। একটু যাওয়ানোর জায়গা না রে। তো তো গাইজ আজকের ব্লগ এখানেই, আসলে বাসার কাছে এসে পড়েছে, খুবই ওই সামনের প্লারি বাসা। সো গাইজ বাই বাই, টাটা। সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আলবিদা।